কোচবিহারে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে কাটমানি নেওয়ার অভিযোগ প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়ের দাদা সমীর রায়ের বিরুদ্ধে। এদিন প্রতারিতরা কাটমানি টাকা ফেরতের দাবিতে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করে কোচবিহার 1 নং ব্লকের অন্তর্গত জিরানপুর এলাকায় পার্থপ্রতিম রায়ের বাড়ির সামনে। এদিন বিক্ষোভকারীরা জানান, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় চাকরি দেওয়ার নাম করে তাদের থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়েছে। এই টাকা ফেরতের দাবিতে এই বিক্ষোভ তাদের। পাশাপাশি আরও বিক্ষোভকারীরা জানান, তারা অন্যান্য দপ্তরে চাকরির কথা বলেও কাটমানির টাকা তুলেছেন। এই ঘটনাকে ঘিরে এদিন চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। এখানে দাঁড়িয়ে আছি যে আমাদের কাছ থেকে 1.5 লাখ টাকা দিচ্ছে। মানে আমার ছেলে ড্রাইভারি করে, তার জন্য এখানে টাকা দিছি। টাকা নিচে সমীরের বউ আর স্বপ্না আর সমীর, তার জন্য আমরা টাকা ফেরত চাই। সমীর আর সমীরের বউ ড্রাইভারির জন্য। হ্যাঁ, তার জন্য আমরা টাকা ফেরত চাই। না, পার্থপ্রতি তো ওর ভাই, ওর বড়দাদা ওই নিছে। হ্যাঁ, ওর বউ আর ওই নিছে। ওই টাকাটা আমরা ফেরত চাচ্ছি। কত টাকা করে নিছিল? 1.5 লাখ। আমরা গরিব মানুষ, আমাদেরকে টাকা তো আমার ফেরত দিতেই লাগবে। তার জন্য আমরা এখানে ধর্ণা দিচ্ছি। আপনার নাম? বাসন্তী বর্মন। দাদা, এখানে আমাদের এমপিটিসিতে ঢোকানোর কথা ছিল। হ্যাঁ, ওই নাম করে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে সমীর রায়, পার্থপ্রতিম রায়। হ্যাঁ, আমাদের বাড়িতে ঘন ঘন যাওয়া আসা করতো, যে আমাকে কাকা করে ডাকে যে আমরা তোমার চাকরি করে দেবো, আমাদেরকে এত টাকা দেন, এত টাকা দিলে চাকরি হয়ে যাবে। পরে আমরা বলবো না, আমরা যেতে চাইনি। আমি এমনি ড্রাইভারি করি, কল্যাণে, সুরক্ষায় বা কুচবিহারের গাড়িতে বাস চালাই। তা আমার এইদিকে ছিল ভালো। তা ওখানে এমপিটিসিতে ঢোকানোর জন্য আমার বাড়িতে ঘন ঘন যাওয়া আসা করে। আমি বলতে আমার কাছে এত টাকা নেই, আমি দিতে পারবো না। তারপরে আমাকে বাড়িতে ডাকার পরে বলে যে কাকা, তোমাকে চাকরি দেবো, এই চাকরি পার্মানেন্ট থাকবে 60 বছর বয়স অবধি, তোমার 60 বছর বয়স অবধি। আমি বললাম আমি এদিকে কাজ করতেছি, এদিকে ঠিক আছে না। বলে কি তাহলে পরে তোমার ওই জায়গায় সুবিধা ছিল, ওই জায়গায় সরকারি একটা সংস্থার চাকরি হবে, খুব ভালো হইতো ওই জায়গায় ঢুকলে। আর এত টাকা দিতে পারবো না। তারপরে আমাকে জোর জবরদস্তি বলে টাকা যখন টাকা ম্যানেজ করো, 1,50,000। কত দিয়েছেন? পুরো টাকা একবারে নিয়েছে। কতদিন আগে? এই মোটামুটি 2021-এ। তারপরে আমাদের বাড়িতে যাওয়া আসা করতো। প্রথমে 1 লাখ দেওয়া হয়েছিল, পরে 50,000 টাকা দেওয়া হয়েছিল। দেওয়ার পরে তারপরে বললো ঠিক আছে, তোমরা জয়েনিং হয়ে গেছে, তোমরা ডিউটি করতে পারো। তা আমরা গেলাম, আমাদেরকে 4 মাসের জন্য ডিউটি দিয়ে দিল। 4 মাস পরে ডিউটি আমাদেরকে ছাঁটাই করে দিল। পরে আমরা জানতে পারলাম যে আমাদের ওই কাগজে কাগজটা দিয়েছে, ওই কাগজটাতে 4 মাসের পর্যন্ত হেল্প ছিল। 4 মাস পরে আমাদেরকে বাতিল করা হয়। তো বাতিল করার পরে আমরা বলছি আমাদেরকে বাতিল করানো হলো, এখন আমরা কি করে খাবো? এখন আমরা একটা মালিকের জায়গায় কাজ করতাম, একটা গাড়িতে কাজ করতাম, সেই গাড়ির থেকে আমাদের ওই গাড়িতে নিতে চাচ্ছে না মালিকরা। তারপরে বললাম এখানে বলা পরে একটু ধৈর্য ধরো, হয়ে যাবে। তো ধৈর্য ধরলাম 1 মাস 2 মাস এরকম করে 1 বছর। এমপিটিসি চেয়ারম্যান, এমপিটিসি ড্রাইভার মতো।